হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি তেলকই। প্রথমেই কিছুটা পেঁয়াজ কুচি, গোটা কাঁচা লঙ্কা আর জিরে নিয়ে নিলাম। এই মশলাগুলিকে ভালো করে পেস্ট করে নিতে হবে। পেঁয়াজটা যদিও অপশনাল। এরপর কাঁচা মাছগুলির সাথে একে একে নুন, হলুদ অ্যাড করে নিয়ে হাতের সাহায্যে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। মাছ মাখানো হয়ে গেলে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে দিয়ে দিলাম। এই মাছ ভাজার প্রক্রিয়াটা মোটামুটি 1 থেকে 2 মিনিট হতে হবে, এর বেশি নয়, কারণ কই মাছ একটু শক্ত হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। 1 থেকে 2 মিনিট উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিলাম। এবার ভাজা মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। তারপর এই তেলেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর অ্যাড করলাম পেঁয়াজের পেস্ট। মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর সাথে এবার অ্যাড করে দেব আদা, জিরে ও কাঁচা লঙ্কার পেস্টিং। আবারও মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর সাথে এবার অ্যাড করে নেব টমেটো কুচি। মশলার সাথে টমেটো কুচিটাও ভালো করে ভাজা ভাজা হতে শুরু করবে। এর সাথে অ্যাড করব এবার হলুদ গুঁড়ো পরিমাণ মতো ও স্বাদ মতো নুন। আর ভালো রঙের জন্য এবারে অ্যাড করে নেব কাশ্মীরি মির্চি। সমস্ত মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পালা এবার। এই মশলা কষানোর টাইমটাই একটু যদিও বেশি, এরপরে রান্না হতে একদমই সময় লাগবে না। দেখুন মশলা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। মশলা থেকে অল্প করে তেল ছাড়তে শুরু করেছে। একদম যখন তেল ছেড়ে দেবে মশলার গা থেকে, বোঝা যাবে যে জলের পরিমাণ নেই। দেখুন কেমন জল শুকিয়ে এসছে। মশলায় কিন্তু একদমই জল নেই। সম্পূর্ণভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর সাথে পরিমাণ মতো জল অ্যাড করতে হবে নিজের পছন্দ মতো। আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করবেন ঠিক ততটাই। আমি এখানে 1 বাটি মতো জল অ্যাড করে নিলাম। মশলার সাথে জলটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার ফুটতে দিতে হবে কিছুক্ষণ। ঝোল ফুটে উঠেছে। এবার ঝোলে একে একে করে কই মাছগুলি অ্যাড করে দেওয়ার পালা। মাছ দিয়ে মোটামুটি 10 থেকে 12 মিনিট কুক করে নেওয়ার পালা। 10-12 মিনিট কুক হয়ে গেলেই রেডি হয়ে যাবে কিন্তু তেলকই। দেখুন ঝোল কিন্তু ফুটে উঠেছে। আসলে প্রত্যেকেরই নিজস্ব রান্নার কিছু ট্রিক্স থাকে। এই রান্নাটিতে অনেকেই পেঁয়াজ ছাড়াও করতে পারতেন, টমেটো কুচি অ্যাভয়েড করা যেত, তবে আমার এগুলো বেশ পছন্দের। আমি আমার মতো করেই করার চেষ্টা করেছি। এবার হয়ে এসেছে। শেষ পর্যায়ে এর সাথে অ্যাড করে দিতে হবে 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলকইয়ে তেল কিন্তু মাস্ট। এই লাস্টে এই তেলের গন্ধটাই কিন্তু রয়ে যাবে। ব্যাস রেডি হয়ে গেল তেলকই। রেসিপিটা কেমন হলো জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।